কত বড় বেলা হয়ে গেল। কেন রে? কই কেউ স্কুল যাবে? তোরা স্কুল যাবি না? তুই স্কুল যাস? তো আমি স্কুল যাই না। অনেকদিন পরে স্কুল খুলছে বুঝলি। হ্যাঁ। চল স্কুলে যাবো, মনটা খালি সুড়সুড় করছে। কেন? খালি বন্ধুদেরকে দেখবো রে, তাই রে। বন্ধুদেরকে দেখবি তাই হ্যাঁ। মন সুরসুর করছে। অনেকদিন থেকে দেখিনি, কতদিন থেকে বন্ধ ছিল। মনে কর তোর করোনা ভাইরাসে বল, হ্যাঁ। বন্ধুদের নাম্বারগুলো সব ডিলিট করে দিয়েছি জানিস। কেন রে? আজকে যাবো, নতুন করে নাম্বারগুলো নিবো তাই। ঠিক আছে চল চল। আর ভিডিও কলে কথা বলবো খালি জানিস। হ্যাঁ, ঠিক আছে চল। চল রে। তোরাও যাবি রে? না, আমি ভাবলাম একাই যাব, আজকে ডিম ডান। দিবে, যতগুলো ডিম পেতে সব খেয়ে আমাদেরকে নিতাম। ছেড়ে চলে এসেছে। কি ব্যাপার? কি ব্যাপার? চল 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 স্কুলে চল, দেরি করবো না বুঝলি, অনেক বেলা হয়ে গেল। চল হ্যাঁ দাঁড়া। কি হলো? এভাবে তোরা হাঁটতে হাঁটতে যাবি মিছিল করার মতো? তবে আরে অনেকদিন মুশকিলে যাবো, নাচ করতে করতে যাবো, ডিজে ডান্স করতে করতে যাবো। ডিজে নাচ করতে করতে মানুষ খারাপ বলবে না? খারাপ মানুষের কে খাই না ধারি রে আমরা রে। নিজের বাপের খাই নাচন কুদন করবো, তার কার কি? ঠিক আছে, তাহলে তুই গান বল। আমি বলবো? হ্যাঁ সবাই নাচবে কিন্তু। ঠিক আছে। চল নাচবি কিন্তু। হ্যাঁ स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। ना करना बहाना, तुम तो चली आना, मेरे लिए तुम तोहफा लेके चली आना। ना करना बहाना, तुम तो चली आना, मेरे लिए तुम तोहफा लेके चली आना। मेरे लिए तुम तोहफा लेके चली आना। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। तुम मेरे आना, मेरे लिए आना, तुम मेरे लेके मैं तो फल के आना। ना करना बहाना, तुम तो चली आना, मेरे लिए तुम तो फल के चली आना। मेरे लिए तुम तो फल के चली आना। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। गोरिया रे चली आना, मुझको ना तड़पाना। तेरे लिए मर जाबो मिट जाबो गुया रे, मर जाबो लेकिन मैं प्यार देबो गुया रे।
কোথায় যাবি? কেন রে স্কুলে যাব? স্কুলে? আমার তো মন বলছিল তোর স্কুলে যাচ্ছিস, মনে হয় প্রেম করতে যাচ্ছিস। হ্যাঁ হ্যাট, আমি কোনোদিন প্রেম করি না। কি প্রেম করার মতো লাগছে আমাকে দেখে? না লাগছে না। এ মা, কি কাণ্ড দেখেছিস? কি রে? এতদিন দেখতে আমরা মুখ দিয়ে মানুষ বিড়ি টানতো, তুই নাক দিয়ে টানছিস মানে? ওরে খেপির বেটি খেপি, মুখ দিয়ে কথা বলছি রে। ও, মুখ দিয়ে কথা বলছিস তাই জন্য তুই নাক দিয়ে বিড়ি টানছিস? হ্যাঁ। ও, কিন্তু আমরা তো স্কুলে যাচ্ছি, কিন্তু তুই যাচ্ছিস কোথায়? কে আমি? হ্যাঁ। এ মা, বুঝতে পারলি না আমি কোথায় যাচ্ছি? না, আমি স্কুলে যাচ্ছি রে। তুই স্কুলে যাচ্ছিস? হ্যাঁ। এ মা, দেখছিস এটা? এটা কি রে? পেন্সিল। এটা কোন কোম্পানির পেন্সিল রে? এটা বাস কোম্পানি। বাঁশ কোম্পানি? তারপর নাম আছে অক্ষয় কোম্পানি। ক্ষয় হবে না, জুতোই লিখ। ক্ষয় হবে না? না। তাহলে তুই বল চলে যাই এবার। তুই তাহলে সব কোম্পানির মাল ব্যবহার হ্যাঁ, করিস? হ্যাঁ। আচ্ছা, তুই নিজে কোন কোম্পানি বল? আমি হাইব্রিড। লম্বা কত দেখছিস না? ও, ঠিক বুঝেছি। চল, তোরা তাহলে স্কুলে যাচ্ছিস? হ্যাঁ। অনেক দিন পরে স্কুল খুলেছি, দেরি না করে আমি যাও। চল। দেখ, অনেকদিন পর তোকে পেয়েছি আজকে। হ্যাঁ, তো কি মারবি নাকি রে? না, মারবি আমাকে? মারবো কেন রে? তাহলে তোরা যে বলছিস। আরে লকডাউনে স্কুল বন্ধ ছিল, হ্যাঁ হ্যাঁ স্কুল বন্ধ হয়েছে, তুই নাকি বড় বড় অনুষ্ঠান করে বেড়াতিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। কি অনুষ্ঠান করতিস রে? ওই যে বিচ্ছিসরা। আরে, তোর এত মুখের ভাষা খারাপ কেন রে? কোথায় বে খারাপ রে? এই জন্য আর সঙ্গে স্কুলে যেতে ভালো লাগে আমিও না। আসি না তোর সাথে, এই জন্য। হ্যাঁ, মুখের ভাষা খারাপ করলাম কোথায়? চলে যাবে তো, মুখের ভাষা বললে বিচি ছিড়া। বাবরে, কেন ওটা কি বলে? ওটাকে বলে বিচিত্রা। বিচিত্রা? বিচিত্রা অনুষ্ঠান। বিচিত্রা, হ্যাঁ বিচিত্রা। হ্যাঁ, এটা বিচিত্রা অনুষ্ঠান বলে ওটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোরা শুনবি? হ্যাঁ। চল। ও ভালোবাসার বেগুন পুরে কেন তুমি সানা খেলে, সেচ খানা খেয়ে হলো আমার চুলকানি, চুলকাতে চুলকাতে বেরিয়ে গেল নাল পানি। হাই! এটা কি বললি তুই? এটা বিচিত্রা হলো না? এটা গান বললি না কি বললি? হ্যাঁ, ভালোবাসার বেগুন তুলে বেগুন পুরে কেন তুমি সানা খেয়ে। ছানা খেলে ওটা চুল। হ্যাঁ, ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে? তাহলে এটা হবে না আমার। না, এটা হবে না। আচ্ছা ঠিক আছে, চল। অন্যগুলা কর। ওই স্কুটি গাড়ি বালি ম্যাডাম, কোথায় যাবে তোমরা বলো না, স্কুলে আমি তোমাদের প্রেম করি, আমি তোমাদের তোর এগুলো সব ভালো লাগে না। কেন রে? এ প্রেম করে এটা বুঝতে পারলাম, আমি তোমাকে হুম হুম করি, এটা আবার কি রে? আর বলিস না, ভালোবাসার কথা মুখে বলতে পারি না, ওই জিনিসটা বললাম হুম হুম। ও, তোর আবার লজ্জা আছে? হ্যাঁ। তা সে লজ্জা ফেলে আবার শুরু কর। ঠিক আছে, আমি তোমাদের প্রেম করি, আমি তোমাদের ভালোবাসি, দেখো আমি তোমাদের প্রেম করি, আমি তোমাদের ভালোবাসি। ওই
খেলবো রানী প্রেম করিব সবাই মিলে এখন লুকোচুরি মোরা খেলবো রানী প্রেম করিব সবাই মিলে কবে দিবি কেনা দিবি গলায় পরাবি মালা কবে দিবি কেনা দিবি গলায় পরাবি মালা তোদের পায়ে পরাবো রুমঝুম তোরা চুলটা ছড়াবি ওরাই ওরা তোদের পায়ে পরাবো রুমঝুম তোরা চুলটা ছড়াবি ওরাই ওরা ওই স্কুটি গাড়ি বালি ম্যাডাম স্কুটি গাড়ি বালি ম্যাডাম কোথায় যাবে তোমরা বলো না আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি হ্যাঁ গো, আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি হ্যাঁ গো, আমি এই, এটা কি এটা কি করলি তুই তোদের জন্য আবার চুলকালি উঠে গেল খুব রে তুই চুলকে নিলি আর ওটা ফেলে তোর গামছা ফেলে দিলি হ্যাঁ চুল চুলকানিটা ওদেরকে দিয়ে দিলি ছি, ছি। আমারটা ওদের গায়ে যাক আমি বলছিলাম দেখ হ্যাঁ আমরা স্কুলে চলে এসেছি। হ্যাঁ দরজা খুল এ মা আমরা কেন দরজা খুলবো? আমরা দরজা খুলবো মানে কে খুলবে তুই খুলবি তুই খুলবি তোর কাছে চাবি থাকে ওই চাবি আমার কাছে নাই কে বললো চাবি তোর কাছে আছে দেখ মিথ্যা কথা বলে আমাকে ডেলি মার খাওয়াস না আমি মিথ্যা কথা বলি না ওই চাবি আমার কাছে দেখ তো ওটা কি হাট অশুভ এখানে চাবি আছে কোন তো দেখে তুই ওই যে ওই যে ঝুলছে রে ঝুলছে আয় ঝুলছে ঝুলছে যে কই ওই তো ঝুলছে ও কে মা কে সত্যি রে চাবিটাকে কমর ড্রয়ের সঙ্গে বেঁধে রেখেছি চাবি হারিয়ে গেলে মাস্টার মারবে যার জন্য এরা বলছে ঝুলছে রে খোল। সর চাবি বার করো সর হ্যাট, তোর স্বভাব এত খারাপ কেন রে কেন রে আমরা এতগুলা মেয়ে আছে তুই এভাবে প্যান খুলছিস মানে ইস লজ্জা লজ্জা লাগবে না তুই এখন কত লজ্জা ছোটবেলা ল্যাংটা হয়ে আমার সঙ্গে রাজবাড়ির পুকুরে কত স্নান করলো আমি তো ডিগবাজি ওরা তো উল্টা বাজি এখন লজ্জা তখন আমরা ছোট ছিলাম এখন বড় হয়েছি তোরা না দেখবি হ্যাঁ দেখা ওদেরকে দেখা তুই খুব ভালো কর। হ্যাঁ তারা খোল হ্যাঁ এই মা সত্যি তো রে এই মা কি এত বড় তালারে অতটুকু চাবি? ও তুই ভাবছিস এত বড় তালা এতটুকু চাবি মানে ভুল হয়ে গেছে হ্যাঁ না না লাইনে বড় বড় বাস চলছে দেখবিস বড় বড় বাস সব চাবি ছোট ছোট একবার ঢুকে দিয়ে মোচার দিলে ঠিক ঠিক। এই, এভাবে খুলে আবার মোচা দিয়ে পা তুলে ঘুরতে হবে তোকে চাবিটা মোচার না বলে খুলবে তোর সেটা ও তার মানে তালা খুললি তোর কোমর ডোরায় চাবি থেকে গেল তালা খুলে গেল তুই কি ভেবেছিস কোমর দায় খুলবার হারিয়ে গেলে মাস্টার আমাকে মারুক তোর বুদ্ধি আছে রে বস সবাই বস চল চল চল। এই দেখেছিস কোথায় বসে দেখ ওকে দেখ এই নামবি এখান থেকে নামবি কেন কি হলো এখানে কে বসে বলতো কে বসে আমাদের গরু বসে গরু নাই গুরুজন ও গুরুজন তুই নামবি এখান থেকে না মনে তোর বাবার চেয়ার এই আমার বাবা আবার তুই বাপ না। তুলে কথা ওই বলবি তোর না। চেয়ার আমার চেয়ার না আমাদের গুরুজনের চেয়ার কি করবি তুই না মনে তুই উঠবি কি না না, উঠবো না। দেখ দিলাম এক থাপ্পড় মার তো দেখি তুই উঠবি কি মার না দেখি সত্যি সত্যি মার দিল রে উঠবি কি আর মার তো দেখি উঠবি কি মার তো দেখি আর মার দিল রে তুই তারা ওই আর মার তো দেখি এই নামবি তুই মার থাম এবার আমি দেখি নামবি মার What? What is gonna? কেন বসবি এখানে ওই শুন কেন বসে জানিস কেন বড় দুঃখের কথা দুঃখের কথা তোর মুখটা এভাবে করিস না রে তোর মুখটা ভগবান খুব কষ্ট করে বানাইছে মনে হয় তাহলে কতগুলো মাটি লেগেছে আমার মুখ তৈরি করে জানিস 5 ডালি মাটি লেগেছে কাঁদিস না কাঁদিস না বড় দুঃখের কাজ জানিস কেন কাঁদছিস তো কিসের দুঃখ আজকে রে? মাস্টার স্কুলে আসবে না মাস্টার স্কুলে আসবে না আর তুই আমাদেরকে এত সময় ধরে বলিস নি কেন আসবে না জানিস কেন মাস্টারের মা পাততে পাততে মারা গিয়েছে
মাস্টার মা পাততে পাততে মারা গেছে। হ্যাঁ। এটা কোন পাত ছিল রে? মনে হয় জাপানি পাক। জাপানি পাত। হ্যাঁ, এদিকে মা আর এদিকে ডাঁ করে দাঁড়াম করে পড়ে মরে গেল। দাঁড়াম করে পড়ে মরে গেল। তাহলে এই পাত যেদিকে গেছে একবার ধ্বংস হয়ে গেছে। অংশ নাই। তাহলে স্কুল তো হবে না, চল তার বাড়ি চল, চল। চল, চল, মাস্টার বাড়ি মশাই চল। মাকে দেখে আসি, পাততে পাততে মারা গেছে। ওই কি? কোথায় যাবি? মাস্টার মশাই মাকে দেখতে যাবো। শোন, তোদের মাস্টারের মা মারা গিয়েছে, মাস্টার বুঝবে। তোরা স্কুলে এসছিস, স্কুল থেকে লেখাপড়া করে তবেই বাড়ি যাবি। দিস ইজ মাই অর্ডার। তো লেখাপড়া শিখাবে কে আমাদেরকে? আই এম এ ডগ টিচার, মানে হেডমাস্টার। ডগ টিচার। তুই ডগ টিচার? এদের কাছে জিজ্ঞাসা করতো ডগ মানে কি রে? সবাই জানে ডগ মানে হেডমাস্টার। ওই ডগ মানে কি বলতো রে? কুকুর। এই তুই কুকুর মাস্টার? তুই কুকুর বললি যে তোর পড়ানো হয়, বুঝতে পারছিস? আয় লালু আয় আয়। হ্যাট! না রে, আমি ওটা না, আমি কাউ টিচার। কাউ কাউ টিচার? টিচার মানে হেডমাস্টার। আর একবার জিজ্ঞাসা কর। তুই জিজ্ঞেস কর যা। কাউ মানে কি রে? গরু। কাউ মানে গরু। পড়ানো হলে তোর মারি গরু, তোকে সরু জানি। আয় হাম্বা আয় আয়। দাদা ওরকম মাস্টার নেবে, ভালো মাস্টার। সিট ডাউন অন দ্য চট। এটা কি বললি? এই যে এতক্ষণে যেতে বললো চল। এত সময় যেতে বলে কি বললি? বললাম সিট ডাউন অন দ্য চট মানে চটে বস। এটা কোন ভাষায় বললি? ইংলিশ রে, ইংলিশের মাস্টার আমি রে। তুই ইংলিশের মাস্টার? হুম। এমা একটা ইংলিশ শিখবো, তুই শিখাবি? বল কি শিখবি? হ্যাঁ বল। শিখবো, কিন্তু হ্যাঁ বল। আমি বাড়িতে গিয়ে মাকে বললাম, হ্যাঁ। মা আমাকে গরম গরম ভাত দাও, আমি খাবো। এটা ইংলিশে কি হবে বলতো? বাবা, এত বড় ইংলিশ আমি তো দূরের কথা আমার বাবাও জানে না। আর মুখে তো ফটর ফটর করে যায়। কি আর বলবো, আমি পড়ি ওয়ানে, ওরা পড়ে থ্রিতে, ওদেরকে আমি পড়াতে পারি আর আমি ইংলিশ জানি? তবে এটা চ্যালেঞ্জ। লেখাপড়া শিখতে পারবো না, কাউকে শিখতেও দিব না জীবনে। যদি কারো ছেলে মেয়েকে ভর্তি করার ইচ্ছে হয়, ভর্তি করে দিবেন আমার দলে, খুব তাড়াতাড়ি করে নিয়ে নেবো আমি ওদেরকে। এরা যখন ইংলিশ জানে, ওদেরকে আদিবাসী ভাষা শিখে দেবো, মনে করবে এটা ইংলিশ। শোন, তোরা জানিস না ইংলিশ? না। তাহলে শোন, আমি তোকে বলেছি, হ্যাঁ বল। বাড়িতে যাবি, বাড়িতে গেলাম, গিয়ে মাকে বলবি, বললাম। বলবি হেন্দা কো, হিন্দা গো, মানে মাকে ইংলিশে গো বলা হয়। মাকে গো বলা হয়। হ্যাঁ, তারপর হেন্দা কো দেন ল ল ল ধাক্কা ইন দ্য জমা। তার মানে মা আমাকে গরম গরম ভাত আমি খাবো। দেখলি শিখে গেলাম আমি ওই ইংলিশ। আমিও শিখবো। আয় আয় লে বল। বলবো, মনে কর খাওয়া দাওয়ার পর বিশ্রামের ব্যাপার আছে। হ্যাঁ, তোর যা শরীর, তোকে বিশ্রাম করতে হবে, না হবে না তোর। তো আমি আমার মাকে বললাম, মা আমাকে বিছানা পেতে দাও, আমি ঘুমাবো। ও, এটা ইংলিশে কি হবে? হ্যাঁ। একটা আরো করারে ভাই, বাপরে, সুতা সুতির ব্যাপার, ঘুমাঘুমির ব্যাপার হয়ে গেল। শোন, তোর মাকে গিয়ে বলবি, বলবি হেন্দা গো, হেন্দা গো, উসুরাতে বিছনায় না ইন্দু গীতি কানা। রীতিটা ঠিক আছে, কানা এত বড় হয়ে গেল কেন? মা আমি ঘুমাবো গো। আমিও শিখে গেলাম রে। আমি যা তা বলে এদেরকে ছেড়ে দেবো, মাস্টার বুঝবে এদের সঙ্গে। শোন, সবার পড়া হয়েছে? লক্ষ্মী বান্ধব স্কুল আসেনি? লক্ষ্মী বান্ধব না, লক্ষিন্দর। ওকে ভর্তি হলি না? না, আয় পোল্ট্রি পড়া হয়েছে? এই পোল্ট্রির মতো শরীর। বেশি কথা বলবি না। কি করবি? বেশি তুই করিস না, মুইতে লিব এখানে। মুতে দে। আয় পড়া হয়েছে? মাস্টার, মাস্টার মশাই আপনাকে দে দে বলছে। ওই আমি মাস্টার রে। ভুলে গেছি। মাস্টার না বলতে বলে বলবি হাজবেন্ড। এই পড়া হয়েছে? হ্যাঁ স্যার, পড় তো দেখি। পড়বো। হ্যাঁ পড়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, হিরে দাদার মোর মোরে থান, ঠাকুর দাদার বউ। কেন তোর বাপের বউ হলো না? তোর ঠাকুর দাদার হতে গেল কেন এত দূরে? এটা কোনো পড়া হলো গো? চলবে না এগুলো পড়া? চলবে না? না, আমি তোকে বলেছি, বল। বল ঘটের উপর অমর শাখা। হটের উপর অমর শাখা অমর শাখা, না বলে বলবি আমের শাখা। আমের শাখা, তার উপরে ডাব, তার উপরে ডাব। আর আমার পেটে বাচ্চা হলে বল। আমার পেটে হবে? তোর পেটে কেন ওটা পড়া রে? ও পড়া। হ্যাঁ, আমার পেটে বাচ্চা হলে আমার পেটে বাচ্চা হলে মিস্টার পটলকে বলবে বাপ। তোমাকে বাবা বলবে? আমাকে কেন বলবে? এটা পড়া রে। তুই খালি একবার বলে দেখিস না। বস, আচ্ছা, পাস করতে পারবো তো? এক চান্সে পাস করবি। ওই এদিকে আয়। পড়া হয়েছে? হ্যাঁ। পড় তো দেখি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, হাতি নাচে, ঘোড়া নাচে, সোনামণির বিয়ে। তোরা বাপ বেটায় বিয়ের কথাই মুখস্থ করেছিস নাকি রে? এটা পড়া। ও তাই? এগুলো পড়া চলবে না। তাহলে আমি তোকে সুন্দর করে পড়ে দেবো। হ্যাঁ পড়বো। হ্যাঁ, তাড়াতাড়ি পড়বি।
কি হলো রে? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল, বসলি কেন? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল রে। ওরে বাবা, ওই তুই পাগলি নাকি রে? দেখ থামবি না, ব্রেক আমার পায়ে আছে, থামবি না। তো বলছিস তো পড়তে, তো পড়ছি। ও পড়তে বললাম বলে পড়লি? হ্যাঁ। ওরে মাথা মুটি হুতুঙ্গি রে, তুই নিজেও মরবি আমাকেও মারবি রে। কেন? আরে বইয়ের পড়া পড়। সেটা ভালো করে বললেই হয় যে বইয়ের পড়াটা পড়। আচ্ছা ঠিক আছে, আর তোকে পড়তে হবে না, আমি তোকে পড়িয়েছি, কেমন? তুই বল, বক মারি সারি সারি, বকমারি সারি সারি, বিয়ে করি আর ছাড়ি। একটা আমি এগুলো করবো না। না এটা তুই ভালো পারছিস, পড়বো না আমি এটা। এটা তোকে পড়তে হবে। পড়বি না মানে কেন? পাতার ধরবো, ছাড়বো না, এগুলো করবো না। তোকে আবার কে বিয়ে করে ছাড়তে বললো? এটা পড়া রে। ও বেশ, তাহলে আমি পড়বো। আচ্ছা নিজের জায়গায় বস। এই তেরা পাতিল কমর মে ক্যা জাদু, তেরা পাতিল কমর মে ক্যা জাদু। এই এদিকে আমার আয়। কবরে কোনো জাদু নেই। পড়া হয়েছে? হ্যাঁ। পড় তো দেখি। খোকা যাবে মাছ ধরতে, হ্যাঁ। ক্ষীর নদীর কোলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে, মাছ নিয়ে গেল চিলে। আমি কোলাবেন রে, তো কি? আমি চাপ ভাবেন। অত ছাড়ি, তোর যদি বিয়ে না হয় দেখিস। আবার ভাতাচারি কেন বলছিস? আতা ছাড়ি না, হত ছাড়ি। শোন তোকে একটা সুন্দর করে পড়িয়ে দেবো, হ্যাঁ? বল সরিও সরিয় উন্তুস্তু উন্তুস্তু দন্তন্য দুন্তন্ন ক ক আর প আর প। আলু। কেন? আলু বানানো হলো। আলু বানানো হলো না রে? চাপ। আলু বানানো এত বড়? এ কেন রে? সরিও উন্তুস্তু ক দন্তন্য আর প আলু। এটা হবে না, আমি বানান করে পড়বো না। কি আর বলবো, আমি কি জীবনে বানান করে পড়েছি? আমি ওখানে পড়ি। ওটা আলু বানান হলো না? না। তাহলে মুখে মুখে পড়া, হ্যাঁ? হ্যাঁ। বল সুন্দর করে আলুর আমি সুন্দর করে আলুর আমি ছানা করেছি, ছানা করেছি, দুপুরবেলা গান পাটিকে খেতে দিয়ে দুপুরবেলা গান পাটিকে খেতে দিয়ে। বেঁধে দিয়েছি। কেন পাততে যাবো আমি? কেন পাততে যাবো? মানে পড়া রে, পড়া গিয়ে দুপুরবেলা গান পাটিকে দিতে গিয়ে বেঁধে দিয়েছি। বল এক চান্সে পাস করবো। তোর কপাল ভালো রে। ওই তোর পড়া হয়েছে? না, আমার পড়া হয়নি। আমি জানি তোর পড়া হবে না। কি করেছিলিস? হ্যাঁ, কি করছিলিস? খালি সবসময় মোবাইল ঘাটাঘাটি করি। হ্যাঁ তুই তো ওটাই পারবি জানি। ঠিক আছে, তোর যখন পড়া হয়নি আজকে তোকে পড়িয়ে দেবো, হ্যাঁ? আগেই বলেছি জীবনে লেখাপড়া শিখতে পারবো না, কাউকে শিখতেও দিব না। তোকে আমি পদ্য পড়িয়ে দেবো, হ্যাঁ? পদ্য? হ্যাঁ ঠিক আছে, ওকে পড়ালাম গদ্য, তোকে পড়াবো পদ্য। ঠিক আছে। এরকম করবি, বুঝতে পারলি? হ্যাঁ। এসো এসো ফুটু কত 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 এসো এসো। আমার দিকে নয়, মাস্টার সামনে বলবো। ঠিক আছে, মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। একবারে জলের মতো মুখস্থ করবো। তোর পড়া হয়েছে? হ্যাঁ। এই মেয়েটা স্কুলের খুব ভালো, লেখাপড়া খুব সুন্দর করে, কথাবার্তা খুব সুন্দর, ভালো। বাড়ি থেকে কি খেয়ে এসছো মামুনি? ভাত খেয়ে এসেছি। ভাত? বেশ, পরো তো ডার্লিং। মামুনি বলে আবার ডার্লিং বলছিস? তো মামুনি আর ডার্লিংটা কি দেখে নয়? না। তো কে জানে। পর। পড়বো? হ্যাঁ পর। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল। এই, পড়া হয়নি তো বল। আমার পড়া হয়নি, মাস্টার মশাই আকাশে ম্যাক করেছে। না না, এটা পড়া। ও ম্যাক করা করি পড়া আছে। পড়াচ্ছে। পড় তো দেখি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, খুকু গেল চলা নিতে পদ্ম ডিগিরি ঘাটে। পদ্ম ডিগিরি কালো জল হরেক রকম ফুল, হাট্টু নিচে দুলছে কুকুর গচ্ছা ভরা দুল। যোগী রে সারারারা ছারারারা ছারারারা, আমরা এসছি রায়কোট পাড়া। পড়া হলো? এমা আকাশে মেঘ করেছে, কে জল আনতে গেল, কার কত বড় চুলগুলো পড়া। পড়া না তো কি? আমি পড়ে দিচ্ছি। পড়া যদি না হবে মাস্টার মশাই দিল কেন? মাস্টার মাস্টার কি জানে নিকুচি করি তোর মাস্টার। ইমা, মাস্টার মাস্টার যদি না জানে কি করে চাকরি পেল? মাস্টার আমার চাকর, এই চাকরিটা আমার হওয়ার কথা ছিল, কি? জোর করে মাস্টার নিয়েছে। মাস্টার তোর চাকর? হ্যাঁ না? দাঁড়া, মাস্টার মশাই আসুক। ঠিক আছে। তোকে পড়ে দেবো, হ্যাঁ? ও মাই তো নাগিন 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 হো ডিস্কো বাংলা।
বলবে? বাট! দুধ খাবে? দুধ দুধ। না না শোন, এটা নাগিন করা, হ্যাঁ এরকম কর। ছুঁয়ো না, ছুঁয়ো না বন্ধু গো, আ ই ও ও বন্ধু ছুঁয়ো না মোরে কান চামনি আমার আগুন লাগা। এটা বলবি, ঠিক আছে? হ্যাঁ, সবাই দাঁড়া। দাঁড়াবো? সামনে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হবে। কি অনুষ্ঠান? ওই একটা অনুষ্ঠান হবে, হ্যাঁ। সেই অনুষ্ঠান উপলক্ষে তোরা নাটক করতে পারলে ফার্স্ট হলে প্রাইজ পাবি। ছি ছি, আমরা তো নাটকই জানি না। নাটক আমি শিখাবো তোকে। তুই নাটক জানিস? হ্যাঁ, সবই মাস্টার। নাটকের মাস্টার আমি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের গ্রামে একটা ঘটনা ঘটেছে। তোদের গ্রামে হ্যাঁ, এক দাদা বিয়ে করেছে, বিয়ে করার পর বৌদিমণির একটা ছেলে হয়েছে। ছেলে হয়েছে, হ্যাঁ, এবার ছেলেকে আর বৌদিমণিকে রেখে দাদা বাইরে কাজ করতে গেছে, কাজ করতে গেছে, অভাব সংসার। হ্যাঁ, এবার বৌদিমণি কি করেছে, স্বামী বাড়িতে নেই বলে গ্রামের ঠাকুরপোর সঙ্গে প্রেম করছে। খুব খারাপ। এবার বৌদি চিন্তা করছে ছেলেকে যদি না ঘুম পাড়ায় তাহলে তো ঠাকুরপোর সঙ্গে গল্প করা হবে না। না না না, তোরা গল্প ঘুম পাড়াবে, ঠিক আছে? ও আর তুই গল্প করবি? আমি গল্প করবো। ঠিক আছে। ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা, ছেলে ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা। ছেলে না ঘুমালে ছেলের কাকা ঘুমাবে কোথা, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা। আর বৃষ্টি পরে টুপুর টাপুর বাইরে দাঁড়িয়ে কে, বৃষ্টি পরে টুপুর টাপুর বাইরে দাঁড়িয়ে কে, আচ্ছা। পিছনে আছে, পিছনে আছে মান পাতা কেটে মাথায় দে, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা। আরে পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুকু, পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুকু, খিড়কি দরজা খোলাই আছে, আস্তে আস্তে ঢুক, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা, ঘুমায় রে গায়ে দিব কথা। আরে গাজল হাটে দেখে এলাম টাকা কিলো মুড়ি, গাজল হাটে দেখে এলাম টাকা কিলো মুড়ি, আচ্ছা। জোয়ান চুরির প্রেম দেখে কাশি বুড়ি, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা, ছেলে ঘুমায় ঘুমায় রে গায়ে দিব কথা। মাস্টার মশাই আমাকে মারবেন না, আমার অসুখ আছে। অসুখ আছে মানে? মাস্টার কাছে তোর অসুখ হয়ে গেল? হ্যাঁ, মানে কেউ মারতে গেলে কিনা আমার মুখটা একবার হাঁ হয়ে গেলে বন্ধ হয় না। এত সময় কি হচ্ছিল এখানে? আমি জানি না, কি ওরাই জানে। ওরা জানে? আর আমি তো দেখলাম তুই গান করছিস, নাচছিস। ওরা আপনাকে মৃত কথা। কি হলো রে? আমি কি হলো রে? না না না, আমার সঙ্গে তুই তুকারি কথা? না না, আপনি মাস্টার। ও মশাই মশাই, মাস্টার মশাই, ভাষা ঠিকভাবে কথা বলবি। ঠিক আছে। আর আমার চেয়ারটাকে নিচে রেখেছে। ও এ রেখেছে, ওরা রেখেছে। চুপচাপ নিজের জায়গা মতো বস। এই কি গে? কি গে? ও বলছে মাকে, তুই বলছিস কি গে? ওই বলছে মাকে। তুই ওর কলে গিয়ে বসবি? আমি বুঝতে পারছি। সরিও সরিয়া ইন্দুর ধরিয়া মারিয়া পড়িয়া আর চাট করে খায়া। এই! কি পড়ে পড়ছিস তুই? ওই সরিয়ে সরিয়াটা, সরিয়ে সরিয়া কি বললি? সরিও সরিয়া ইন্দুর ধরিয়া মারিয়া পড়িয়া আর চাট করে খায়া। এই! জানোয়ার, এটা পড়া আছে? আমি এভাবে পড়া দিয়েছিলাম তোকে? তাহলে কেমন করে পড়তে হবে? সরিয় সরিয়া হর্ষই দীর্ঘই, ও সৌ দুগো, হর্ষৌ দীর্ঘ রিলি রিলি। হ্যাঁ, রিলিং বারান্দা। চুপচাপ বসবি। নাম প্রয়োজন হবে। উষাও দুগা ইলি, বালুঘাট করে ইলি।
বাবা আমি বলছিলাম কি তোর পেনটা দে তো। মাস্টারমশাই আমার একটাই। হ্যাঁ তো আমি নাম প্রেজেন্ট হলেই দিয়ে দেবো। আমি দিব না মাস্টারমশাই, আমি দিব না, আমার একটাই আছে। আরে বাবা আমি নিয়ে আসতে ভুলে গেছি, তার জন্য চাইছি দে। মাস্টারমশাই বলছি কি, ওরা তো শাড়ি পরে আছে, ওদেরগুলো নিয়ে নে। শাড়ি পরে আছে ওদেরগুলো নিয়ে নেবো মানে? হ্যাঁ, আমি দিব না। কেন দিবি না তুই? না, আমি দেবো না। ওদের কাছ থেকে নিতে যাবো কেন? আমার একটাই, আর নাই। আর দিয়ে দেবো তো। এখন ছাড়বে না তো কি করবো? লেন, একটাই তো বুঝবেন আপনি, আমার কি দোষ? লেন, খুলে দিই, লেন। তুই প্যান্ট খুলছিস কেন? আপনি তো চাইছেন একটাই, তো আমার বলছি আমি তো। তো প্যান্ট চেয়েছি। প্যান্ট মানে কলম। কলম, কলম হ্যাঁ। তো আমার পেন্সিল। পেন্সিল কলম আছে আমার কাছে, আছে এই পকেটে ছিল তো, যার জন্য আমি ভুলে গেছিলাম। আচ্ছা রোল নাম্বার 1, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 7। আমার কখন রে? দিবি না? আমার কখন? এতক্ষণ ধরে বলছি 7 7 বলছি কখন? গরিবের বেটা ভাই খুব মারছে। আমার 7 9 মাস্টারমশাই। তোর কি? আমার 7। তোর 7? তোর 7 নয়, একবারে চামড়া গুটিয়ে দেবো। চামড়া যদি তুলে নিলেন, এখন ঘাম চুইতে শুরু করে। যেটা 7, যেটা 7 সেটা হচ্ছে বাংলাদেশ 7, ইংলিশ হচ্ছে 7। হেভেন কি হচ্ছে? ও নাভির থেকে বলছিস? হেভেন 7 নয় 7। হেভেন যে যার মতো পড়া নিয়ে এসো। 40 50 60 70 এই! বিয়ার 40 60 70 বিয়ার। ইংলিশ পড়ছি আমি। ওটা পড়া হচ্ছে, ওটা পড়া হচ্ছে। তাহলে পড়বো না। পড়বো স্যার? পড়ার জন্যই তো ডাকছি। আপনার পড়া চলবে না, আমাকে নতুন করে পড়া দিয়েছি। আমার পড়া চলবে না, নতুন করে পড়া দিয়েছি? কে হ্যাঁ। দিয়েছে? আমাদের নতুন মাস্টার তোদের নতুন মাস্টার? হ্যাঁ। নতুন মাস্টার কোথা থেকে আসলো? এসেছি, স্কুলে আছে। আচ্ছা পড় দেখি। ঘাটের উপর আমের শাখা, তার উপর ডাব, আমার পেটে বাচ্চা হলে পটল বেচ্ছে হলে, বেচ্ছে হলে। বাচ্চাটাও শুদ্ধ করে বলতে পারছ না, বলছি কি বেচ্ছে হলে। বাচ্চা হলে তো বলছি। দেখো পড়া হলো। কয়াকারে কাউহা। স্যার আমার পড়াটা দিব? নিয়ে আয়। বগমারি সারি সারি হ্যাঁ। পাতার দরিয়ার ছাড়ি। বকমারি সারি সারি ভাতার ঝরিয়ার ছাড়ি। হ্যাঁ। খুব ভালো পড়া, খুব ভালো পড়া শিখেছিস দিয়েছে তোরা। তো, আহ, দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে তোকে এই পড়া? এই, এদিকে শোন। কি পড়া দিয়েছিলিস? আর বলো না দাদু, আমি তোমাকে দেখাচ্ছিলাম, এই দেখো কত বড় স্কুল, আর অমনি এক গাদা থুথু আমার মুখে। ঠিক আছে মাস্টার মশাই, মাস্টার মশাই। আরে মন্ত্রী মশাই যে, হ্যাঁ। নমস্কার নমস্কার। আরে নমস্কার। রাখুন আপনার নমস্কার। কেন? কেন আমার অবস্থা দেখতে পাচ্ছেন না? দেখতে তো পাচ্ছি। মাস্টারমশাই একটা বাপ বেটায় পড়বে? দেখছো বাপ বেটে মানে? আমরা বাপ বেটা, অসভ্য কোথাকার। তাহলে কার? এই আমরা বাপ বেটা। তোর বেটির বেটা? হ্যাঁ, চুপচাপ বস, চুপচাপ বসবি। আচ্ছা মন্ত্রী মহাশয়, হ্যাঁ। আপনার মুখের এই অবস্থা হলো এই কি করে? অবস্থায় এই স্কুল থেকে দিয়েছে। আমার দাদু ভাইকে বলছি, এই দেখেছিস কত বড় এক পাঠশালা, এই পাঠশালাই তোকে ভর্তি করব। আর যখনই বলেছি কত বড় পাঠশালা, অমনি আমার মুখে এক গাদা থুথু। থুথু? কিন্তু এই আপনার মুখে থুথু এতগুলো কে দিল? আরে এসেছেন- আমার এসেছেন এই পাঠশালা, এই পাঠশালায় আপনাকে থুতু দিয়েছে কোন শালা? ঠিকই বলেছো, আমার কথাই তুমি বলেছো। আমিও তো সেটাই হ্যাঁ। জানতে চাইছি। মানে এই স্কুল থেকেই দিয়েছে, আমি ছেলেটিকে দেখলে চিনতে পারবো। ও ছেলেটাকে দেখলে চিনতে ওই কে পারবে? দিয়েছিস রে? ঠিক আছে থুতু কে দেখো, দিয়েছিস? ঠিক আছে। তাকে থুতুকে উচিত ফেলেছিস? শিক্ষা দেবো। এই লোকটা দেখো তো। না ওটা না, ওটা না। চিনতে পারে না বুড়া মানুষ। এই যে
এই এই গামছাটা দেখে আমি চিনতে পেরেছি ভাই, আমি কখন দিলাম এই মাস্টারমশাই থুতু? এই ছেলেটি আমার মুখে থুতু দিয়েছে এই মাস্টারমশাই, ওনার মুখে থুতু দিয়েছিস? না, আমি তো জানালা দিয়ে ফেলেছিলাম। চপ জানোয়ার, তুই জ্বালানা দিয়ে থুতু ফেলবি, দেখে শুনে ফেলবি না। ওটা আমার তো আসবে, তো দেখে শুনে আসবে না। উনি দেখে শুনে আসবে, আর তুই যে থুতু ফেলবি তোর দেখে শুনে নেই। আমার তো তোর দোষ হয়েছে বলে মাপ চেয়ে নে। মাপ নিয়ে নেবো। হ্যাঁ, ঠিক আছে, মাপ নিয়ে নেবো। যখন আমার ভুল হয়ে গেছে, মাপ নিতে কি আছে? কি হলো? মাপ নিলাম, মাপে ঠিক আছে। মাপে ঠিক আছে? হ্যাঁ। ও, তোকে মাপতে বলেছি, তুই ভুল করেছিস, পা ধরে মাপ চেয়ে নে। ও, পা ধরে ক্ষমা চেয়ে নেবো? হ্যাঁ। ওটা বলে যে ক্ষমা চেয়ে নেবো, যে মাপ করছে না, তো মাপ করে নিলাম ওকে। তুই মাপ করে দিলি? মাপ চাইছে না, এ আমাকে মারার ব্যবস্থা করেছে। হ্যাঁ মারার ব্যবস্থা করেছি? হ্যাঁ, মাথা দিয়ে এমন হুড়া দিল। উনি হচ্ছে মন্ত্রী মহাশয়, একটু দুষ্টমি করবি না, জায়গা মতো বস। বুড়াকে এখন ঠিক না মারি দেবো আমি। এই, কাকে বুড়ো বলছিস? উনি মন্ত্রী মহাশয়। ওদের স্কুল। হ্যাঁ, আচ্ছা মন্ত্রী মহাশয়, আপনি হ্যাঁ। হঠাৎ আমাদের পাঠশালায় আরে! আপনার পদধূলি। আরে হঠাৎ আসতে বাধ্য হয়েছি। এই যে দেখো, চাঁদের পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। আচ্ছা। আমি ভেবেছি আপনার এই পাঠশালায় ভর্তি করে একে মানুষের মতো মানুষ করে তুলবেন। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত বড় একটা আশা করে আমার পাঠশালায় আমার হাতে আপনার দাদু ভাইকে তুলে দেওয়ার জন্য এসেছেন, হ্যাঁ। আমি ওকে ভর্তি নিয়ে নিচ্ছি। বেশ, কিন্তু দাদু ভাই মাস্টারমশাইকে প্রণাম করো। আশীর্বাদ করি বাবা, আশীর্বাদ করি। আমাকে প্রণাম কিন্তু কর। মন্ত্রী মহাশয়, আমাদের বিহার পাঠশালার করবো। একটা, দেখছো আমার দাদু ভাই প্রণাম করলো আর বললো তাড়াতাড়ি বিয়ে করবি। ও জানে প্রণামের যোগ্যই। দেখো তো মনে হচ্ছে পায়খানা করতে বসেছে। তোর নজর খারাপ কেন রে? এই, নজর খারাপ কেন রে? তুই তুকারে কথা ওনার সঙ্গে। আচ্ছা মন্ত্রী মহাশয়, বলছিলাম কি, হ্যাঁ, বলুন। পাঠশালায় করতে গেলে তো একটা পাঠশালার নিয়ম কারণ আছে। আচ্ছা আচ্ছা। তো ভর্তির যে ফিস লাগবে, ও, আপনি মনে কিছু নেবেন না, আপনি শুধু বলুন কত আপনাকে ভর্তি ফিস দিতে হবে। 101 টাকা দিলেই হবে। তাই বুঝি? বেশ ঠিক আছে, আমি আপনাকে এখনই 101 টাকা দিয়ে দিচ্ছি। ও, এই নিন আপনার ভর্তি ফিস। তবু আবার 1 টাকা ডিউ রাখলে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা খুচরো ঠিক নেই তো, আছে, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আপনি আসুন। বেশ, আসি তাহলে কেমন? হ্যাঁ, হ্যাঁ। দাদু ভাই, আমি চলে যাচ্ছি। যখন তোমায় পাঠশালায় ছুটি দিবি না, আমি প্রথমে যে তোমায় এগাতে আসবো। হ্যাঁ, আর এগাতে এসে না তোমায় কান্দে করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। আর একটি কথা বলে দিচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ বকাটার ছেলে, ওর সঙ্গে কখনো মেলামেশা করবি না, কেমন? হ্যাঁ, আসি। মেয়েদের সঙ্গে মিশিস, দিবা মার তোকে ধরে, জানিস? আসি দাদু ভাই, আসি মাস্টারমশাই। হ্যাঁ, ঠিক আছে। যাওয়ার মন না গেলে আসি আসি। আচ্ছা বাবা, তুমি এদিকে এসো তো। আচ্ছা তোমার নামটা কি? নাম তো আমাকে প্রেজেন্ট করতে হবে। দুর্লভ লক্ষিন্দর, দুর্লভ লক্ষিন্দর। বাড়ি? চম্পলায়, পিতা? চন্দ্রপতি সদাগর। বাহ, কত সুন্দর তোমার মুখের কথা। ঠিক আছে, নিজের বাপ বেটা আমি, নয় এরা। তুমি বসো। আচ্ছা বলি বটাল নিজের বাপ বেটা নয়। কেন? এর নাম লক্ষিন্দ্র হলো, ওর বাবার নাম হবে ছুতুঞ্জর। এই, জানোয়ার, লক্ষিন্দরের বাবার নাম সুচুন্দর হবে আমার যেমন মানে- আমার নাম গোবর্ধন, আমার বাবার নাম হারাধন। ও, আমার ভাইয়ের নাম ফিরিয়ে পাওয়া ধন। তোদের মিল আমরা আছে সব বলে, ধনের বংশ। তোদের মিল আছে বলে সবার মিল আছে। হ্যাঁ, নিজের পড়া নিয়ে দেখি। আমার বলবো পদ্মটা, বলো পদ্মটা। পদ্ম তুই যা মুখস্থ করেছিস তাই বল। থাকে যদি পায়ের তোরা, হাতের বালা, সিটি গলের চ্যান দিয়ে যাবেন। 5 টাকাতে না 2 টাকাতে বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম। এটা পদ্ম, এটা পদ্ম করলি? চুপ! এটা নয় পড়া। তোকে আমার বইয়ের পড়া পড়তে বলেছি, কালকে যে পড়াটা দিয়েছিলাম সেটা পড়তে বলেছি। আমার 1 লাইন হয়েছে। 1 লাইন? বেশ, সেটা শোনা। ক
খ গ ঘ ওঙ্গা। কি বললি? ওঙ্গা অঙ্গা জানোয়ার অঙ্গা। কি বলে এটা? ক খ গ ঘ উম। উমো। হ্যাঁ। আর আপনার খাবো চুমো। এই, পরের লাইন। পারি না, চ। যাবো না, বল চ। যাবো না আমি। এই, যাবো না, তোকে কোথায় যেতে বলেছি? আপনি তো বলছেন চ। হ্যাঁ, পরের লাইন চ। আমি যাবো না, আবার বলছো যাবো না? ওই এখন ভাত খাবো না। জানোয়ার, পরের লাইনের প্রথম অক্ষরটাই হচ্ছে চ। ও পড়াটা চ। হ্যাঁ। কে লিখেছিল এগুলো? পড়ার লেখার হুঁশ আছে? কেন? বলেন তো। চ চ। ছ। আমার আগে আগে তোর মুখস্থ হয়ে গেছে। আপনি অনেকবার বলেছেন। হ্যাঁ, বলেন। বল চ। চ ছ। ছ বড়িগজ্জ। বর্গের জ। হাত তাকে ঠিক রাখ। আপনি লাঠিয়ে ঝুঁকাছে যে। তুই একদিকে চোখ রাখছিস, একদিকে হাত রাখছিস। তা আপনি আমার লাঠিটাকে দেখবো না? ভয় লাগছে না? লাগাবে নাকি? বল চ। চ ছ। ছ বড়িগজ্জ। বর্গের জ। ছ। ছ। ইয়। হাইও। হ্যাঁ হ্যাঁ ইয়। তাহলে ইয়। ইয়ো। আমার ওটা হয় না ভালো করে, তাড়াতাড়ি কি করবো আমি? হয় না আমার ওটা। জানোয়ার, এইভাবে বলতে হবে? তোর মুখে তুতু আবার আমার মুখে পড়েছে। আমার দোষ ওটা? ওই যে কার আমি দোষ? বলতে চাইছিলাম না। কার দোষ? আপনি ভালো করে শুনতে চাইছিলেন, হয় না আমার। হাইও। তাই? আচ্ছা, আমি বলছিলাম কি, আজকে আমাদের পাঠশালাতে যখন লক্ষিন্দর ভর্তি হয়েছে, সে আনন্দে আজকের মতো পাঠশালা আমরা এখানেই সমাপ্তি করছি। বেশ বেশ। ছুটি ছুটি ছুটি। ছুটি। তুই চলে গেলি কেন? হ্যালো। একই দৃশ্য হেরিলাম নয়নে মম, অদূরে থেকে দেখতে পাই লখাই যেন দিনে দিনে দ্বাদশ বৎসর পূর্ণ হতে চলেছে। এই দ্বাদশ বৎসর পূর্ণ হবার পূর্বে যদি আমি তারে বিয়ে দিতে না পারি, আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না। তাই তো আমার রূপকে দূরে রেখে মোহিনী রূপ ধারণ করেছি। দাঁড়িয়ে থাকবো এই পথ মাঝে, শুধুমাত্র লক্ষিন্দরের কর্ণে বিয়ের মন্ত্র দেব বলে। কাল বিলম্ব নয়, অতি সত্বর আমি পথ মাঝে দাঁড়িয়ে রইব। এই তো আমার পাঠশালার ছুটি হয়ে গেছে। আমার দাদু ভাই আমায় বলেছিল, ওগো দাদু ভাই, তোমার যখন পাঠশালার ছুটি হয়ে যাবে আমি তোমায় নিতে আসবো। কিন্তু আমি অনেক দূর পথ অতিক্রম করে এলাম, কিন্তু আমার দাদুর সাক্ষাৎ তো পেলাম না। না না, যাই। আমার মন বলছে আমার দাদু ভাই হয়তো আমাকে এগোতে এসেছে। না না, আমি ছুটে যাই। দাঁড়াও। কে কে তুমি? আমি যেই হই না কেন, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কিছু কথা? হ্যাঁ, এমনই কি কথা বলবে আমায়? বলছি, তুমি কোথায় গিয়েছিলে? ও আমি গেছিলাম আমাদের সেই গ্রাম্য পাঠশালায়। ও, পাঠশালায় গিয়েছিলে? হ্যাঁ। তুমি পাঠশালায় লেখাপড়া করো? হ্যাঁ গো, জানো আমি হচ্ছি পিতার একমাত্র সন্তান। আমার পিতা আমায় বলেছিল, ওরে লক্ষিন্দর, তুই গ্রাম্য পাঠশালায় যাবি, তারপর তুই উচ্চ পাঠশালায় যাবি, সেখানে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে সমাজের মুখে একজন হয়ে দাঁড়াবি, ভবিষ্যতে গিয়ে তোকে রাজা হতে হবে। না, আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। তাই তো ছলনার আশ্রয় নিয়ে লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করাতেই হবে। একে তুমি কার সাথে কথা বলছো? আমি নিজের সাথেই কথা বলছিলাম। ও তাই বুঝি। বলছিলাম, আজ আমি একাকিনী নারী, এই প্রথম আজ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি, তুমি একটি কথাও বলতে পারছো না আমার সাথে? একটি কথা বলারও সময় নাই। কি বলবো তোমায়? তুমি হয়তো জানো না,
আমার মা যদি আমায় বিন্দু মাত্র দেখতে না পাই, লখাই লখাই বলে সারা চম্পকনগর কেঁদে পাগলিনী হয়ে যায়। তাই তো আজ বড় বিলম্ব হয়ে গেছে। তুমি একটিবার আমার পথ ছেড়ে দাও, আমায় তুমি গৃহমা আছে ফিরে যেতে দাও। আমি জানি নিশ্চয়ই তোমার বাড়িতে মায়ের জন্য এত ছটফট করছো না। তোমার বউ রয়েছে, তোমার বউয়ের সাথে দেখা করার জন্য বড় উন্মাদ হয়ে পড়েছো। বলো বউ, কি বউ? বলছো তুমি? তোমার বউ নেই? বউ কি জিনিস গো? তোমার বিয়ে হয়নি? বিয়ে? ওগো তুমি বলতে পারো, বিয়ে কি কোনো গাছের ফল নাকি কোনো গঙ্গার জল? বিয়ে কি কখনো খাওয়া যায়? পাগল, বিয়ে নাকি গাছের ফল গঙ্গার জল? আরে বিয়ে মানেই তো সর্বসুখ। বিয়ে করলে সর্বসুখ ভোগ করা যায়। কি বলছো? হ্যাঁ, বিয়ে করলে সর্বসুখ? না না, আমি বিয়ে করিনি। তাই তো সর্বপ্রথম লক্ষিন্দরের অঙ্গে আমি মদন দেবকে স্মরণ করে কাম্বার নিক্ষেপ করব, নইলে সে বিয়ের জন্য কিছুতেই উন্মাদ হবে না। আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না। বলছিলাম ওগো, তুমি আমার পথ ছেড়ে দাও। না জানি মা আমার লখাই লখাই বলতে বলতে কিছু দূর পথ অগ্রসর হয়ে এসেছে। মদন দেব স্মরণ করি তোমায়, কামদেবকে লক্ষিন্দরের অঙ্গে বরিশন করো। কি হে, কি ওই রমণী বলে গেল আমি যদি একটিবার বিবাহ করি সেই জন্য সর্বসুখ, সেই জন্য আমার সদা সর্বদা পাশে থাকবে, আমার সুখ দুঃখের সাথী হবে। না না, আমি আমি তাকে কোথায় গেলে পাই? ওগো তুমি কোথায়? কি তুমি এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো কোথাও চলে গেছো। না না, তুমি যেন কি জন্য বললে আমায়, আমি যদি বিয়ে করি তাহলে আমি সর্বসুখ ফিরে পাবো? হ্যাঁ। ওগো ওগো বলো না, বিয়ে কি এমন জিনিস, তার মধ্যে কি এমন সর্বসুখ লুকিয়ে আছে? কি সর্বসুখ রয়েছে জানো? তুমি যদি বিয়ে করো, হ্যাঁ হ্যাঁ, আমার থেকে সুন্দরী রমণী লাভ করতে পারবে। সে তোমায় বাহুতে জড়িয়ে কি বলবে জানো? কি বলবে? ওরা সে কি বন্ধু আমার, ওরা সে কি বন্ধু আমার, দিল বাগিচার দিবানা, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। কি তাই নাকি? ওরা সে কি বন্ধু আমার, ওরা সে কি বন্ধু আমার, দিল বাগিচার দিবানা, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না, উড়ে এসে জুড়ে বসে ফুলের মধু খাও না। তাই বুঝি? কি অপূর্ব! তোমার যদি আসতে দেরি হয় কি বলবে জানো? কি বলবে? বেলা গেল সন্ধ্যা হলো তবু সে এলো না। তাই নাকি? বেলা গেল সন্ধ্যা হলো তবু সে এলো না। বসে বসে ভাবছি সে তো ভালোই আমায় বাসে না, বসে বসে ভাবছি সে তো ভালোই আমায় বাসে না। কি? এ ভরা যৌবনে মন তো মানে না। কি? হ্যাঁ, এ ভরা যৌবনে মন তো মানে না। বসে বসে ভাবছি তুমি ভালোই আমায় বাসো না, বসে বসে ভাবছি তুমি ভালোই আমায় বাসো না। তাই বুঝি? হ্যাঁ, আমার আসতে বিলম্ব হলে এমনি ভাবে আমায় আদর করবে? হ্যাঁ, এমনি ভাবে আদর করবে। তবে আমি কি বুঝেছি,
আমার পিতা আমায় সর্বস্ব মূল্যবান সম্পদ থেকে আমায় বঞ্চিত রেখেছে। সত্যি তোমার পিতা তোমায় একটুও ভালোবাসে না। যদি ভালোবাসতো এতদিন বিয়ে দিয়ে তোমার সর্বসুখ এনে দিত তোমায়। আমি এতক্ষণে বুঝতে পারছি আমার এই সোনার চম্পলাই সোনাদানা হীরা মানিক মুক্তার কোনো অভাব নেই, শুধুমাত্র আমায় বঞ্চিত রেখেছে সেই মূল্যবান বস্তু থেকে। ওগো, আমি তোমায় একটি কথা বলবো। বলো। ওগো বলো না, আমি কি করলে আমি সেই বিয়ে করতে পারবো? একটিবার তুমি বলো। সেই জন্যই তো রয়েছি আমি তোমায় বলে দেব কি করলে তুমি বিয়ে করতে পারবে। ওগো বলো না, কলজরি করি মিনতি, তুমি আমায় বলো আমি কি উপায়ে বিয়ে করতে পারবো? আচ্ছা বলো তো, এই পাঠশালা থেকে গিয়ে সর্বপ্রথম তুমি কার সাথে দেখা করো? পাঠশালা থেকে জানো, সকালবেলা যখন পাঠশালায় আসি আমার মা জননী আমার বদনে অন্ন তুলে দিয়ে খাইয়ে পেট ভরি আমায় পাঠশালায় পাঠিয়ে দেয়। আবার বলে, ওরে লখাই তুই পাঠশালা থেকে অতি সত্তর ফিরে আসবি, কারণ তোকে না দেখলে আমার প্রাণ যেন আনচানো হয়ে যায়। তাই তো আমি সর্বপ্রথমে গিয়ে আমি আমার মায়ের সঙ্গে দেখা করি। শোনো, তুমি বিয়ে করতে চাও, হ্যাঁ সর্বসুখ পেতে চাও, পাই। তাহলে তুমি তোমার মায়ের সাথে দেখা করবে না। কি বলছো? হ্যাঁ, তুমি জানো না, আমার মা যদি আমায় বিন্দু মাত্র দেখতে না পায়, সারা চম্পকনগর লখাই বলে কেঁদে পাগল হয়ে যায়। ও তুমি পারবে না, তাহলে আমি আসি। না দাঁড়াও, তুমি যেও না। আমার মাকে আমি এতদিনে বুঝতে পারছি, আমার মাও মনে হয় আমার বুঝছিস সুখ সইতে পারে না, তাই তো আমার সর্বসুখ থেকে বঞ্চিত রেখেছে। সত্যি তোমার মাও চায় না তোমার বিয়ে হোক, তাই তোমাদের যে গোসা ঘর রয়েছে, গোসা ঘরের দরজা জানলা বন্ধ করে ভিতরে চুপটি করে বসে থাকবে। তোমার মা যখন নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে, তোমায় কোথাও খুঁজে পাবে না। কেউ না কেউ নিশ্চয়ই দেখবে যে গোসা ঘরের দরজা বন্ধ রয়েছে। তোমার মা বা কেউ যদি যায়, তুমি বলবে তোমার মাকে যেন নিয়ে যায় গোসা ঘরের সামনে। তখন তোমার মা যাবে, তোমার মাকে বলবে, মাগো আমি দরজা খুলবো না, জানলা খুলে দিয়ে হাতে হাত রেখে 3 সত্যে আবদ্ধ হও। 7 দিনের মধ্যে যদি আমায় বিয়ে না দাও, প্রাণ বিসর্জন করব গঙ্গার জলে। বেশ, আমি তাই করব। তাহলে বেশ, এবার আমি আসি তাহলে। এসো। তাই তো ছুটে যাব, আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ না করে ছুটে যাব সেই আমাদের গোসা মন্দিরে। ওই গোসা মন্দিরে প্রবেশ করে আমি থাকবো, যদি আমার সাক্ষাৎ করতে কেউ আসে, আমি তাকে হাতে হাত রেখে তিঃসত্য অঙ্গীকার করে তারপরে আমি আমার মনের কথা প্রকাশ করে বলবো। ওই তো সেই গোসা মন্দিরে ছুটে যাই, সেই গোসা মন্দিরে। এই ভণ্ডা দুরাচার, কি ভেবেছিলি মনে বাঁচিয়ে রাখবি তোর বংশের প্রদীপ যুগ যুগ ধরে? না, সে আমি কিছুতেই হতে দিতে পারি না। আমার নাম শিবনন্দিনী পদ্মাবতী, আমি পারি না এহার কাজ নাই এই ধরা ধরে। তাই তো লক্ষিন্দরের কারণে আমি বিয়ের মন্ত্র দিয়েছি। বিয়ে বিয়ে বলে লখাই যেন উন্মাদের মতো ছুটে গেল তার গোসা ঘরে। নিশ্চয়ই 12 বৎসরের পূর্বেই লখাইয়ের বিয়ে দেবে। কাল বিলম্ব নয়, অতি সত্বর ছুটে যাই আমি সিজুয়া পর্বতে। লখাই।